আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি আজকে ৪৮তম বিসিএস পরীক্ষা হলো। তো আমি আজকে ভিডিওতে ৪৮তম বিসিএস পরীক্ষার বাংলা প্রশ্ন সমাধান নিয়ে এসেছি। তো প্রথম প্রশ্নটি হলো, ফরুক আহমেদের ৭ সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয়? উত্তর ১৯৪৪। যে আলোতে কোন কোটে এক কথায় কী হবে? উত্তর হবে কৌমুদি। কোন শব্দে দ্বি স্বরধ্বনি আছে? উত্তর হবে লাউ। প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি? উত্তর হবে ডাক্তারখানা। তিনি কথা বললেন না বাক্যটির অস্তিবাচক রূপ কী হবে? উত্তর হবে তিনি চুপ করে থাকলেন। ৬ নম্বর, অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়? উত্তর হবে ৬। ৭ নম্বর, শুদ্ধ বাক্য কোনটি? উত্তর হবে সারা দেশে দিবসটি উদযাপন করা হবে। ৮ নম্বর, ইউসুফ জুলেখার কবি শাহ মোহাম্মদ সগীরের জন্ম কোথায়? উত্তর হবে চট্টগ্রাম। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? উত্তর হবে ধাতু। ১০ নম্বর, ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা কি? উত্তর হবে স্বচ্ছতা। ১১ নম্বর, আফতাব শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর হবে অর্ক। ১২ নম্বর, বাক্যের অন্তর্বর্তী শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর হবে কারণ। অনুভূতিজাত বিরুক্ত শব্দ কোনটি? উত্তর হবে ছমছম। আজ চারদিক হতে ধনিক বণিক শোষণকারী জাত ও ভাইজোটের মতো সুষ্ঠে রক্ত ও কাটছে খেলার ভাগ। কার লেখা? উত্তর হবে কাজী নজরুল ইসলাম। ১৫ নম্বর, কোন বানানটি প্রমিত? উত্তর হবে পশ্চাৎভূমি। ১৬ নম্বর, বাংলা অব্যয়ীভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশে অন্তর্ভুক্ত করা যায়? উত্তর হবে উপসর্গ। ১৭ নম্বর, কোনটি বিশেষণ? উত্তর হবে স্বর। ছড়ার ছন্দ কি বলে? উত্তর হবে স্বরলিপি। ইসমাইল হোসেনের সিরাজীর কোন কাব্যটি বাজেয়াপ্ত হয়? উত্তর হবে অনল প্রবাহ। ২০ নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি? জন্মখণ্ড। এরপরে ভিডিওতে আমি ইংলিশ কোশ্চেনের সলভ দিব। আশা করি ভিডিওটি আপনার সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।